স্ত্রীকে খুন করে দুই নাবালক সন্তানের গলায় দা ঠেকিয়ে ঘরের ভেতরে আটকে রাখলো স্বামী। বুধবার নারকীয় ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ির রায়পুর চা বাগান। Pamper, not just a hospital, but a mother. এদিন সকালে চা বাগানের বাসিন্দা অজয় মুন্ডা নিজের স্ত্রী কুসুম মুন্ডাকে নৃশংসভাবে খুন করে দুই নাবালক ছেলে ও মেয়েকে আটকে রাখে। অভিযোগ, গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে প্রায় 4 ঘন্টা ঘরের ভেতর ছেলে ও মেয়েকে আটকে রাখে অভিযুক্ত। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ির কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর ঘরের দরজা ভেঙে অভিযুক্ত অজয় মুন্ডাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় কুসুম মুন্ডার মৃতদেহ এবং দুই নাবালক সন্তানকেও নিরাপদে মুক্ত করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যাঁ, উদ্ধার হয়েছে, বডি চলে গেছে, ঠিক আছে, পোস্টমর্টমে আমরা পাঠিয়ে দিই। অত কি বলতে পারবো না, এখন আমরা জাস্ট একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশনের, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা করব, যেটা আছে, যে দোষী আছে তাকে ব্যবস্থা নেওয়া হবে। পড়েছিল এখানটায় ঘরের রুমের ভিতরে, হ্যাঁ, গলা কাটা, মার্ডার করে দিয়েছে নিজের রুমের ভিতরে। আমি শুনে আসলাম যে আমাদের এখানে পাহাড়িয়া লাইন রায়পুর চা বাগানের এখানে আর নিজের বউকেও মারে। ওর নাম হচ্ছে অজয় মুন্ডা, এবং মারার পরে ঘরের দরজা লক করে দেয়। তারপরে ওর ধারালো অস্ত্র নিয়ে ওর বাচ্চা ওখানে ছিল, বাচ্চার গলায় লাগায় দেয়। কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে মেরে ফেলবে। সকাল থেকে এরা সবাই ছিল, পুলিশও আসছে, তো কোনো রকম উদ্ধার করতে পারতেছে না। এটা সকাল থেকে একদম এখন 12টা প্রায় বাজে, 8টা থেকে 12টা 4 ঘন্টা। তো আমি খবরটা পাই, ছুটে আসলাম। ছুটে আসার পর আমি দেখলাম যে কি করে উদ্ধার করা যায়। তো যাই হোক, 5 মিনিটের মধ্যে আমি উদ্ধার করে দিলাম, এবং বাচ্চাগুলো সুরক্ষিত আছে, ঠিকঠাক আছে, ভালো আছে। ওর বউকে মার্ডার করছেও। তো যাই হোক, এখন উদ্ধার হয়ে ওকে পুলিশে নিয়ে গেল। ঘটনাটা খুব মর্মান্তিক, খুব দুঃখজনক, হয়তো মানসিক কোনো অবস্থা হয়তো খারাপ আছে। যাই হোক, বাচ্চাদের উপরে কোনো কিছু পড়ে নেই, এই জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আসার পরে উদ্ধার করা গেল আর কি, উদ্ধার করা সম্ভব হলো আর কি। আমি উদ্ধার করলাম, আমার এমনিতে আমি এসএসবিতে চাকরি করতাম, তো সেই সূত্রে আমার অনেক ট্রেনিং জানা আছে আর কি। আমি এসে যে জিনিসটা দেখলাম যে ওর দুর্বল জায়গাটা কোথায় এবং কত শর্ট সময়ের মধ্যে ঢোকা যায়। আমি দেখলাম যখন লকটা যেটা করছে সেটাকে আমি দেখে নিলাম ভালো করে। তো ওটা আমার মানে 1 মিনিটও লাগেনি সরাতে, এবং দ্রুত সময়ের মধ্যে ওকে গিয়ে ধরা, যাতে ও চালাতে না পারে। একটা লোক না, পুলিশ বলছিল যে খুব অসুবিধা, কিন্তু এটা কতক্ষণ থাকবে। ওর তো দেখা গেল যে এরকম থাকতে থাকতে যদি এরকম রিস্ক আমাদের একটা নিতেই হবে। রিস্কের জায়গাতে আমরা পড়ে গেছি, কারণ বাচ্চাটা যেভাবে অস্ত্র নিয়ে ও আছে, ও যে কোনো মুহূর্তে ও একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা তো ঘটাই দিয়েছে, ওর বউকে তো মারছেই। দ্বিতীয় ঘটনা হচ্ছে বাচ্চাটা যাতে মৃত্যু না হয়, রিস্ক নিতে হবে। উইদাউট রিস্কে কোনো রকম কোনো কিছু হবে না, তাই রিস্ক নিয়ে আমি কাজটা করলাম।